বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মুমিন, আয়াত 61। আল্লাহই তোমাদের বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন রাত এবং আলোকোজ্জ্বল করেছেন দিনকে। আল্লাহ তো মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। আয়াতের তাফসীর। আল্লাহই রাতকে তোমাদের বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন, এক, এবং দিনকে করেছেন আলোকোজ্জ্বল। 2. নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। 3. অর্থাৎ রাতকে অন্ধকার বানিয়ে দিয়েছেন, যাতে জীবিকা অর্জনের যাবতীয় কাজকর্ম বন্ধ হয়ে যায় এবং মানুষ নির্বিঘ্নে শান্তির সাথে ঘুমাতে পারে। 2. অর্থাৎ আলোক উজ্জ্বল করে দিয়েছে, যাতে জীবিকা অর্জনের পরিশ্রম ও প্রচেষ্টায় কোনো কষ্ট না হয়। 3. তারা আল্লাহর নিয়ামতের না কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আর না তা স্বীকার করে, হয়তো বা কুফরি ও অস্বীকার করার কারণে, যেমন কাফেরদের অভ্যাস, নতুবা অনুগ্রহকারীর কৃতজ্ঞতা জ্ঞাপন যে ওয়াজিব এ ব্যাপারে উদাসীনতার কারণে, যেমন মূর্খদের আচরণ। আয়াত 62। তিনি আল্লাহ তোমাদের রব, সব কিছুর স্রষ্টা। তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। সুতরাং তোমরা কিভাবে বিপথগামী হচ্ছ? আয়াতের তাফসীর। তিনি তো আল্লাহ তোমাদের প্রতিপালক, সবকিছুর স্রষ্টা। তিনি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, সুতরাং তোমরা কোথায় ফিরে যাচ্ছ? অর্থাৎ এ সত্ত্বেও তোমরা আল্লাহর ইবাদতের কথা শুনে ভরকে উঠছ কেন এবং তার তাওহীদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ, তাতে রুষ্ট হচ্ছ কেন? আয়াত 63। এভাবেই বিপথগামী হয় তারা যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে। আয়াতের তাফসীর। যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে, তারা এভাবে ফিরে যায়। আয়াত 64। আল্লাহই তোমাদের জন্য পৃথিবীতে করেছেন বাসোপযোগী এবং আকাশকে করেছেন ছাদ এবং তোমাদের আকৃতি করেছেন উৎকৃষ্ট এবং তোমাদেরকে দান করেছেন উৎকৃষ্ট রিক। এই তো আল্লাহ তোমাদের রব। কত মহান জগৎ সমূহের রব আল্লাহ। আয়াতের তাফসীর। আল্লাহই তোমাদের জন্য পৃথিবীতে বাসোপযোগী করেছেন, 2, এবং আকাশকে করেছেন ছাদ স্বরূপ, 3, এবং তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন এবং তোমাদের আকৃতি করেছেন উৎকৃষ্ট, 4, এবং তোমাদেরকে দান করেছেন উৎকৃষ্ট জীবিকা। 5. তিনি তো আল্লাহ তোমাদের প্রতিপালক। সুতরাং কত মহান বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ। এই আয়াতে আল্লাহর নিয়ামতের কিছু প্রকার বর্ণনা করা হয়েছে, যাতে আল্লাহর পরিপূর্ণ ক্ষমতার বিকাশ ঘটে এবং এ কোথাও যেন সুসাব্যস্ত হয়ে যায় যে তিনি শরীকবিহীন একমাত্র উপাস্য। 2. যেখানে তোমরা বসবাস, চলাফেরা, কাজকর্ম এবং জীবনযাপন করছ, অতঃপর পরিশেষে মৃত্যুবরণ করে কিয়ামত পর্যন্ত এরই মধ্যে সমাধিস্থ থাকবে। 3. অর্থাৎ প্রতিষ্ঠিত ও সুদৃঢ়। যদি এটা পড়ে যাওয়ার আশঙ্কা থাকত, তবে কেউ না আরামের সাথে ঘুমাতে পারত, আর না কারোর জন্য জীবিকার পক্ষে কাজ কারবার করা সম্ভব ছিল। 4. জমিনে যত প্রকার জীবজন্তু আছে, তার মধ্যে মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতির এবং সামঞ্জস্যপূর্ণ শারীরিক গঠনের অবয়ব দান করেছেন। 5. অর্থাৎ তোমাদের জন্য বিভিন্ন প্রকারের এমন সব খাদ্যের ব্যবস্থা করেছেন, যা সুস্বাদু বটে এবং উপাদেয় ও পুষ্টিকর। আয়াত 65। তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। সুতরাং তোমরা তাকেই ডাকো, তার আনুগত্যে একনিষ্ঠ হয়ে। প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর প্রাপ্য। আয়াতের তাফসীর। তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোনো সত্যিকার উপাস্য নেই, সুতরাং তার আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে তাকে ডাকো। সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য। অর্থাৎ যখন সব কিছু তিনি করেন এবং তিনিই দেন, অন্য কেউ না সৃষ্টিতে তার শরিক আছে, আর না এখতিয়ারাদিতে, তাহলে ইবাদতের যোগ্যও তিনি একাই। অন্য কেউ এতে শরিক হতে পারে না। সাহায্য প্রার্থনা এবং ফরিয়াদও তারই কাছে করো। তিনি সকলের ফরিয়াদ ও দরখাস্ত শোনার ক্ষমতা রাখেন। কারণ ঘটিত নয় এমন অস্বাভাবিক প্রার্থনা শোনার ক্ষমতা অন্য কেউ রাখে না। ব্যাপার যখন এরকম, তখন অন্যরা বিপদ দূর এবং প্রয়োজন পূরণ কিভাবে করতে পারে?